গত 3 এপ্রিল ছিল রাধারানী অঙ্কন কেন্দ্রের রজত জয়ন্তী উৎসব। সেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত পডকাস্টার অরিজিৎ চক্রবর্তী। আমি পেলাম আমার আর্ট টিচারের কাছ থেকে মিষ্টি একটা সংবর্ধনা, অনেক সুন্দর সুন্দর ডান্স ফাংশন, তাছাড়াও ছিল অনেক সুন্দর সুন্দর মুহূর্ত। তো সেদিন কি কি হয়েছিল সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভ্লগ, তো দেখতে থাকো। তো হে গাইস, গত 3 এপ্রিল আমি চলে গেছিলাম রাধারানী অঙ্কন কেন্দ্রের রজত জয়ন্তী বর্ষ। গিয়েই তো এত বেশি লোকজন দেখে আমি নার্ভাস হয়ে গেছিলাম, কারণটা একটু পরেই জানাচ্ছি। তো ফাইনালি আজকেকার অনুষ্ঠান এরকম করে দিয়া জ্বালিয়ে স্টার্ট হলো, আর শাহিন দিদি ইনভাইটেড ছিল। তো ফাইনালি শাহিন দিদি চলে এসেছে, তো শাহিন দিদিকে নিয়ে আমি ভাবলাম যে স্টেজের ওই দিকে যাই। তো এখানে হয়ে গেছিলো একটু ফ্যান মোমেন্টস, তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, সেলফি ক্লিক করা হলো। তো কিউট কিউট অনেক ছোট ভাই বোনদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমরা আমাদের সিট দেখে বসে নিলাম, বিকজ ফাংশন এনজয় করতে হবে, তো তাই না। তো ফাংশনের প্রথম পর্বের শুরুয়াতটা হলো ফ্রেশার্সদের গ্র্যান্ড ওয়েলকাম দিয়ে। একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, ফ্রেশার্সদের মধ্যে আমার একটা ভাই আর একটা বোনও রয়েছে। সত্যি বলতে রাধারানী অঙ্কন কেন্দ্রের অর্গানাইজ করা অনুষ্ঠানগুলো এত বেশি ক্রিয়েটিভ আর এত বেশি ইন্টারেস্টিং হয় না, তোমরা যদি সামনাসামনি সেটাকে না দেখো কখনোই সেটার গুরুত্বটা বুঝতেই পারবে না। তো রাধারানী অঙ্কন কেন্দ্রের যে নামটা, সেটা এসেছে স্যারের ঠাকুমা রাধারানীর নাম অনুসারে। তো ওনাকে বরণ করে নেওয়ার যে প্রক্রিয়াটা এখানে আজকে হয়েছিল, সেটা এত বেশি গ্র্যান্ড আর এত বেশি সুন্দর ছিল। আর্ট মানে যে শুধু ছবি আঁকা সেটা কিন্তু না, আমাদের বাঙালিদের শিল্প সংস্কৃতির সঙ্গে যে মেলবন্ধন ঘটানোটা না, সেটা সুপ্রিয় স্যারের থেকে ভালো হয়তো আর কেউ শেখাতেই পারেনি। তো ফাংশনের এই মোমেন্টের র ক্লিপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট তোমরা একটু ফিল করো। আমাদের আর্ট টিচার মানে সুপ্রিয় স্যার প্রতিটা মুহূর্তকে এতটা বেশি ক্রিয়েটিভ করে নিতে পারেন, মানে ছোট ছোট বিষয় থেকে অনেক সুন্দর সুন্দর আর্ট ওয়ার্ককে কিভাবে ফুটিয়ে তোলা যায় সেটা আমরা ওনার কাছ থেকে শিখেছি বললে ভুল হবে। এখনো অনেক আমার ছোট ছোট ভাই বোনেরা ওনার কাছ থেকেই সবকিছু শিখছে। লিটারেলি এই মোমেন্টটায় আমি তো অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। আর রুটসের যে ব্যাপারটা না, যে জায়গাটা থেকে তুমি সবকিছু শুরু করেছো সেটাকে অলওয়েজ তোমার ফার্স্ট প্রায়োরিটি হিসাবেই রাখো, এটাও সুপ্রিয় স্যারেরই একটা শেখানো জিনিস।